দুপুর 2টা 40 থেকে 50 আম্বরখানা পয়েন্ট থেকে শাহিদগার দিকে আমার বাচ্চাকে নিয়ে রওনা হই ডাক্তার দেখানোর জন্য। প্রথমে দেখলাম সিএনজিতে ড্রাইভার এবং সামনে ড্রাইভারের পাশে একজন, আর পিছনে আমার ডান পাশে একজন। আধা মিনিট পরে আরেকজন আমার বাম পাশে উঠলো। এর মানে আমি আর আমার সন্তান মাঝখানে বসে আছি। 2 মিনিট যাওয়ার পরে আমাকে আস্তে আস্তে সিলেটি ভাষায় বলতেছে, কথা কইস না, কথা কইস না। এরপরে দেখলাম একটা চাক্কু বের করছে। আমার বাচ্চার গলায় ধরার পর আমি আমার বাচ্চাকে জড়িয়ে ধরার পর আমার দুই পকেট থেকে প্রায় 20 থেকে 22 হাজার টাকা নিয়ে যায়। এবং ওই সময় আমাকে আবার বলছে যে মোবাইল নিমো না। এরপরে আমি যখন শাহিদকে পৌঁছলাম, আমি বললাম যে আমারে নামায়ে দেন, কিন্তু তখন দেয় নাই। একটু সামনে গিয়ে হালকা ব্রেক করে আমাকে একটু ফোর্স করেই বলে এখন নাম। এরপরে আমি নেমে যাই। এই হচ্ছে অবস্থা। ছিনতাইকারী চক্র, প্রথমে তো আমি বুঝিনি যে ড্রাইভার ওই ছিনতাইয়ের সাথে জড়িত। এর মানে প্যাসেঞ্জার যে আরো 2জন ছিল, এরপরে আরেকজন, 4জনই ছিনতাইয়ের সাথে জড়িত। এটা ভয়াবহ আকার রূপ ধারণ করবে আমার মনে হচ্ছে সিলেট শহরে। এটা 2টা 40 থেকে 50-এর মধ্যে। পরে শুনলাম ওইখানে আম্বরখানা একটা পুলিশ ফাঁড়ি আছে, এবং আমি যে স্টেশন থেকে উঠলাম ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, বড় একটা দোকান আছে, তাদের সিসি ক্যামেরা আছে। আমি যখন প্রশাসনের সাথে যোগাযোগ করলাম, তারা বলছেন যে এটা দেখবেন, আর আমি একটা জিডি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক কি হয়। আপনি কোন উদ্দেশ্যে বের হয়েছেন বা গাড়িতে কোন আমি উদ্দেশ্যে? আমার বাচ্চাকে ডাক্তারে নিয়ে যাচ্ছি। ওইখানে বেগম ফার্মেসিতে বসেন বক্ষব্যাধি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মামুনুর রশিদ। ওনাকে গিয়ে পরে দেখাইছি। ডাক্তার আমার কাছ থেকে পরে আর ভিজিটও নেননি। আমার মানসিক অবস্থা দেখে উনি আমারে বলছেন এক্ষুনি একটা রিক্সা বা সিএনজি নিয়ে বাসায় চলে যান। পরে আমি বাসায় চলে আসি, এবং আমি আমার সাংবাদিক সহকর্মীদের পরে জানাই, তারাই ব্যবস্থা নিচ্ছেন। আশা করি দেখা যাক কি হয়। আমি মনে করি প্রথমে ওইখানে সিসি ক্যামেরা আছে, পুলিশ প্রশাসনের কাছে বেশ ভালো প্রযুক্তি আছে। তারা আগে গাড়ির নাম্বারটা চিহ্নিত করবে। গাড়ির নাম্বারটা চিহ্নিত করলে মানুষও চিহ্নিত করা যাবে। কারণ আমি স্পেসিফিক সময়টা বলে দিচ্ছি, আমি পরে যখন নামি দেখলাম প্রায় 3টা বেজে গেছে। এর মানে 2টা 40 থেকে 50-এর মধ্যে আম্বরখান থেকে আমি সিএনজিতে উঠি। এটা ভয়াবহ আকার ধারণ করবে আমার মনে হচ্ছে। আমি প্রথমে বুঝতেই পারিনি যে এই মানুষগুলা প্যাসেঞ্জার নামদারি ছিনতাইকারী। মানুষ কিভাবে বুঝবে এরা প্যাসেঞ্জার না, এরা ছিনতাইকারী? বুঝার কোনো পথ নাই। তাদের হাতে ব্যাগ আছে, তারা দেখতে ভদ্র মনে হয়। এটা মানুষ বুঝবে কিভাবে? নিরীহ নিরপরাধ মানুষ প্রতিদিন এইভাবে ছিনতাইয়ের শিকার হবে। আমার মনে হয় প্রশাসনকে আরো জোরদার পদক্ষেপ নিতে হবে, সিএনজি এছাড়া উপায় নেই। চালকদের উদ্দেশ্যে আসলে হ্যাঁ, সিএনজি চালকরা এই পেশার সাথে জড়িয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। সিএনজি যারা চালায়, শ্রমিক শ্রেণী, তাদেরও উদ্যোগ নেওয়া দরকার। এই কাজে যারা জড়িত তাদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।